জার্মান অপরচুনিটি কার্ড বিষয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। বর্তমানে দেখা যাচ্ছে যে জার্মানিতে যাহারা অপরচুনিটি কার্ড বিষয়ে আবেদন করছেন সবচেয়ে যে প্রবলেমটি এখন ফেস করতেছেন তা হচ্ছে আনাবিন করে ডিগ্রি রিকগনাইজ কিনা বা ইউনিভার্সিটি রিকগনাইজ কিনা তা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর সমাধান হয়ে যাবে। আনাবিন হচ্ছে আপনার এখানে যে ইউনিভার্সিটি থেকে আপনি পাস করছেন তা আপনি চাইলে অনলাইনে সহজেই যাচাই করে নিতে পারেন, তাহলে আর আপনার কাউকে প্রশ্ন করার প্রয়োজন নেই। কিভাবে আপনি আনাবিন যাচাই করে নেবেন তা আমি এখানে সহজেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনি আনাবিন ANABIN আনাবিন লিখে সার্চ দিলে আপনার নতুন একটি ওয়েবসাইট, আমি এখানে এটা বাংলাতে ট্রান্সলেট করে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এখানে যে বাম সাইডে যে অপশনগুলো আছে, প্রথমে হচ্ছে আপনার এটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বলতে আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়টা, আর প্রতিষ্ঠান আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন। এখন তিনটি অপশন আছে, আমি এখানে দেখছি প্রতিষ্ঠানে আমি প্রথমে প্রবেশ করতেছি। এখানে কোর্স বাংলাতে দেখতেছি, এখানে আপনি কান্ট্রি নির্বাচন করে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশি, এই যে দেখুন বাংলাদেশ, আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনার নির্বাচিত হয়ে গেছে। এখানে আপনি চাইলে কোন জেলা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন তা দিতে পারেন, অথবা আপনি যেটা পারেন এখানে সরাসরি লিখে দিতে পারেন। যেমন যে আপনি যদি যে কোনো একটা ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করে থাকেন না কেন, এখানে যাচাই করে নিতে পারেন। আমি একটা ইউনিভার্সিটি দিছি, AIU, আচ্ছা সাপোজ দিলাম আমি ঢাকা ইউনিভার্সিটি বা আহসানুল্লাহ ইউনিভার্সিটি। দেখুন এখানে আমি বাংলাতে আপনার যেহেতু লিখতে হবে একটু প্রবলেম হচ্ছে। ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা এভাবে আসবে না। যেহেতু বাংলা আছে একটু প্রবলেম করতেছে, তো যাই হোক এখানে আমি এটা এখানে সার্চ দিলে আপনার ইউনিভার্সিটির নাম অথবা এখানে লিস্ট আছে, আপনি লিস্ট ধরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় অবস্থান ঢাকা, প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজ যেটাই হোক, এখানে দেওয়া আছে S+, তার মানে হচ্ছিল এই বিশ্ববিদ্যালয়টি জার্মান ইউনিভার্সিটি বা জার্মান কর্তৃক রিকগনাইজ মানে অনুমোদিত, যেহেতু S+ আছে। এখন যাদের গুলো হচ্ছিল S+ নাই, S+- আছে, সে ধরেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এখানে S+ যদি এখানে বাংলাতে আসছে, এটা S- আছে, S- আছে হচ্ছিল রিকগনাইজ না, সেক্ষেত্রে আপনাকে এই ইউনিভার্সিটি জাপ করতে হবে, কোনো অন্য দিকে তাকানোর দরকার নেই, ডাইরেক্ট আপনাকে এটা জাপ করতে হবে। আর যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলার S+ আছে, আপনারা মাথায় রাখবেন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক আর যে বিশ্ববিদ্যালয় হোক, যদি S+ থাকে তার মানে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অনুমোদিত। দেখুন আমরা এখানে যাই, বাংলাদেশ আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় ইউএসটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি তেজগাঁও, এখানে বিস্তারিত ঠিকানা দেওয়া রয়েছে। এখানে S+ রয়েছে প্রাইভেট কলেজ, S+ থাকা মানে হচ্ছিল এটি অনুমোদিত। S+ এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত, সত্যায়িত এবং তাই জার্মানিতে বিশ্ববিদ্যালয় হিসেবে দেয়, অর্থাৎ এগুলো হচ্ছিল আপনার স্বীকৃত। এখন S- যেটা আছে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত স্থায়ী বা বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় না, অর্থাৎ এগুলো জার্মানি মনে করে যে এগুলা বিশ্ববিদ্যালয় নয়, সেক্ষেত্রে আপনাকে জাপ করে নিতে হবে। এখানে S+- দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিষ্ঠানের প্রধান স্তরে একটি অভিন্ন অবস্থা নির্ধারণ করা সম্ভব নয়, এই দলটি সমজাতীয় নয় এবং অন্যান্য, অর্থাৎ এগুলো হচ্ছিল যেটা এখানে বাংলা ট্রান্সলেট করা তো একটু কনফিউজ আসতেছে, যেটা হচ্ছিল আপনার এটা আপনার
সমতুল্য অথবা সমতুল্য না, যাই হোক এটার ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার ইউনিভার্সিটিটি সরাসরি জাপ করতে হবে। এবং এইচ মাইনাস এবং এইচ প্লাস মাইনাস বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনার ইনলিস্টেড থাকে, তাহলে আপনারা যারা স্কিল ওয়ার্ক বিষয়ে আবেদন করতে চাচ্ছেন তারা পারবেন না, তারা করতে হবে পয়েন্ট বেসিসে। আমি আবারও বলছি, শুধুমাত্র এইচ প্লাস যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলাই কেবলমাত্র আপনাকে এইচ প্লাস মানে হচ্ছে হলো স্কিল ওয়ার্ক হিসেবে আবেদন করতে পারবেন, এটা আপাতত মাথায় রাখুন। এবং এই অংশটি প্রিন্ট দিয়ে মূলত আপনাকে যখন আবেদন করবেন, এই যে এখানে প্রিন্টার অপশন আছে, এটা সেভ করে পরে পিডিএফ প্রিন্ট দিয়ে আপনাকে এটা সাবমিট করতে হবে। যাই হোক, এই হচ্ছে গেল গিয়ে আপনার বিশ্ববিদ্যালয়। এবার আমি আপনাকে যা বলছিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্বন্ধে এখানে দেখুন। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নির্বাচন করলাম, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, এবার ডিগ্রি খুঁজুন। কোন এখানে ডিগ্রি আপনার যে বিষয়ে আপনি পড়াশোনা করছেন সেই বিষয়ের ডিগ্রি, সে ধরুন আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, তাহলে এখানে আপনার ডিগ্রিটি কোন বিষয়ে পড়ছেন সেটা পরে আপনাকে এখানে দেখতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং আছে কিনা। অথবা আপনি ব্যবসা শিক্ষা শাখা থেকে যদি পড়াশোনা করছেন, অথবা ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ সায়েন্স, এগুলো হচ্ছে হলো আমরা সাধারণত যেগুলো জেনারেল বিষয়গুলো আমরা মনে করি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইতিহাস পরিনীতিতে পড়াশোনা করছেন, এখানে দেওয়া আছে বিজ্ঞান নিয়ে স্নাতক। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলোতে মূলত পড়াশোনা করছেন তাদের জন্য এই বিষয়টি। ব্যাচেলর অফ আর্টস এটা আপনারা নির্বাচন করতে পারেন, এবং এগুলো 3 বছর, অর্থাৎ যেগুলো হলো আমরা ফার্স্ট কোর্স মনে করি, মূলত যেগুলো 3 বছর এগুলো ফার্স্ট কোর্স, এবং যেগুলো 4 বছর এগুলো মূলত হলো স্নাতক সমান অনার্স যেটাকে আমরা বলি। 4 বছর যেগুলো আছে দেখুন, 3 বছর মানে A3, 4 বছরের ক্ষেত্রে A4 নির্বাচন করা হয়েছে। কমার্সের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, অনেকগুলো, যেহেতু আসলে বিশ্ববিদ্যালয় আমি এখানে দেখিয়েছি। দেখুন, ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন তারা আমরা সবাই জানি, আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, তো সেই হিসেবে এখানে লেখা থাকে সাধারণত ব্যাচেলর অফ সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রথমেই ব্যাচেলর অফ সায়েন্স লেখা থাকে, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং লেখা থাকে। যাই হোক, এক একজনের সার্টিফিকেট এক একজন, তাদের জন্য মূলত এটি। দেখুন, এটা লেখা আছে অনুরূপ। অনুরূপ মানে হচ্ছে হইলো জার্মানের মানে সমতুল্য যেটা আর কি। আমি যদি এটাকে জার্মানিতে ট্রান্সলেট করে দেখি, এই যে এটা লেখা আছে হচ্ছে হইলো আপনার জার্মান ভাষায় আপনাকে এটা বলে থাকে ইন্সপ্লেসড। ইন্সপ্লেসড মানে হচ্ছে হইলো করসপন্ড, যেটা আমরা ইংরেজিতে বলতে পারি, অর্থাৎ অনুরূপ। বাংলাতে তো দেখলাম ইতিমধ্যে অনুরূপ, করসপন্ড অর্থাৎ অনুরূপ। তার মানে হচ্ছে হলো এই বিষয়টি, যেহেতু আসরুল্লাহ বিশ্ববিদ্যালয় এখানে H+ পেয়েছি, এবং এই বিষয়টি অর্থাৎ এই যে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং বিষয়টি, এটি যেহেতু এখন অনুরূপ, তার মানে জার্মান সমতুল্য বাংলাদেশ ব্যাচেলর অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে লেখা আছে। এখন আপনি কোন বিষয় সেটা পরের কথা, এই অংশটুকু খালি আপনার সার্টিফিকেটে বিসি ইঞ্জিনিয়ারিং কিনা তারা এটা দেখতেছে আপাতত, তাহলে আপনি সরাসরি স্কিল ওয়ার্কার হিসাবে আবেদন করতে পারবেন। আমি আবারও বলি, আপনাদের দুইটি শর্ত এখানে, একটি হচ্ছিল H+ থাকতে হবে, এবং এখানে ডিগ্রিটি এটি লেখা থাকতে হবে, যেখানে লেখা ইন্সপ্লেসড লেখা থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি অনুমোদিত হবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটি। আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, যাদের এটি না থাকবে তাহারা যদি ওখানে H+ও থাকে, সেক্ষেত্রেও আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে পয়েন্ট বেসিসে আবেদন করতে হবে। পয়েন্ট বেসিসে আবেদন করতে হবে। যদি আপনাকে এটা আরো দু একটা শব্দ থাকে এখানে আমি দেখাবো, এখানে এই যে দেখুন, আমি ক্লিক করি,
এখানে এটা আসছে। এখানে মূলত আপনাকে ৩টা শব্দ থাকবে। এখানে এটা আছে ইনসপ্লেসড, আরেকটা থাকে হচ্ছে গ্রাইস ব্রেটিস, আরেকটা যেটা থাকে হচ্ছে বেডিং ফার গ্লাইবার, এরকম একটা কিছু থাকে। তো যাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো তো মূলত এটাই থাকে। এটা থাকা মানে হচ্ছে আপনি সরাসরি স্কিল ওয়ার্কার হিসাবে আবেদন করতে পারবেন, আপনার সার্টিফিকেট ভেরিফাই। আচ্ছা, আরেকটু বিস্তারিত আমরা দেখি এখানে অনেক সাবজেক্ট আছে, আপনি এখানে সার্চ দিলে পারবেন। কমার্সের কোনো সাবজেক্ট আছে, এই যে দেখুন ব্যাচেলর অফ কমার্স অনেকেরই আছে। ব্যাচেলর অফ কমার্স 3 বছরের ডিগ্রি, 5 বছর অথবা মাস্টার্সের কোর্স থাকে, যেটাই থাকুক আপনারা এখানে যাচাই করে নিতে পারবেন। দেখুন এখানে লেখা আছে এটাও ইনপ্লেস, মানে সকল সাবজেক্টে মোটামুটি আপনার ইনপ্লেস থাকে 3 বছর অথবা 4 বছরের ভিতরে। তবে আপনাকে যেটা করতে হবে এখানে গেট ইউর ইউনিভার্সিটি ডিগ্রি রিকগনাইজ স্টেপ বাই স্টেপ উইথ অ্যান এনাবিং ডাটাবেস। আপনাদের এখানে ডিটেলস আপনারা চাইলে পড়ে নেবেন। আপনাদের এখানে আমি যেটি দেখাতে চাচ্ছি এই যে স্টেপ বাই স্টেপ গাইড টু ইউনিভার্সিটি ডিগ্রি রিকগনাইজ, ক্লিক অন দ্য ইনস্টিটিউশন, চেক পসিবল রেজাল্ট। আচ্ছা, এইচ প্লাস অ্যান্ড ইকুইভ্যালেন্স ইন স্প্রিট যেটি বলছিলাম, ওটা হচ্ছিল এই দুইটা যদি থাকে আপনার ওখানে লেখা, কোথায় এটা লেখা, এটা হচ্ছে আপনাকে দেখিয়েছিলাম ইতিমধ্যে আনাবেনের ভিতরে। এই যে এখানে এটা থাকা মানে হচ্ছে আপনি অনুমোদিত। এখানে লিখে আছে ইউনিভার্সিটি ডিগ্রি, ইউনিভার্সিটি যদি এইচ প্লাস থাকে এবং এটি থাকে তাহলে অনুমোদিত। ইউনিভার্সিটি অ্যান্ড ডিগ্রি আর রিকগনাইজ স্পষ্ট লিখে দিচ্ছে, এইচ প্লাস বা ইকুইভ্যালেন্ট না, এটি যদি থাকে তাহলে আপনার ইকুইভ্যালেন্ট নয়, কিন্তু ইউনিভার্সিটি অনুমোদিত। সেক্ষেত্রে আপনাকে সোজা হিসাব চিন্তা না করে ইউনিভার্সিটি রিকগনাইজ ডিগ্রি ইজ নট রিকগনাইজ, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এটা জাপ করে নিতে হবে, পয়েন্ট বেসিসে আবেদন করতে হবে। এইচ মাইনাস থাকলে এটা সরাসরি আপনাকে পয়েন্ট বেসিসে আবেদন করতে হবে জাপ করে। এটির ক্ষেত্রে এইচ প্লাস মাইনাস থাকলেও আপনাকে জাপ করে পয়েন্ট বেসিসে আবেদন করতে হবে। .de এটাতে ক্লিক করে আপনি আপনার আবেদন কন্টিনিউ করতে পারবেন, এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন। যাই হোক, এই বিষয়ে ভিডিওটি মূলত দেখানো হয়েছে আপনাকে। সবাই ভালো থাকুন এবং আবেদন করুন। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কিভাবে আবেদন করবেন এবং আপনার ইউনিভার্সিটিটিও রিকগনাইজ কিনা তাও আপনারা দেখে নিতে পারবেন। আশা করি পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হবে। কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।